আমরা আমলের নিয়তে ইখলাসের সাথে শুনবো, মনোযোগ দিয়ে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسألوا عن خمس হাশরের ময়দানে এক কদম এদিক সেদিক করা যাবে না পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া। কয়টা প্রশ্ন? খেয়াল করে আবার বলেন। প্রথম নম্বর প্রশ্ন হবে আন উমরি ফিমা আফনা, জীবনটা কোথায় কাটালাম। এরপর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবি ফিমা আবলা, যৌবন কোথায় কাটালাম। জীবন কোথায় কাটালাম, যৌবন কোথায় কাটালাম। যৌবন অনেক বড় দামি জিনিস। জোয়ানিয়ত্বকালে আপনার এত বড় শক্তি থাকে শরীরের ভিতরে, ইচ্ছা করলে আপনি মসজিদে আসতে পারেন, ইচ্ছা করলে মসজিদে নাও আসতে পারেন, ইচ্ছা করলে নেক কাজ করে জান্নাতের মেহমান হতে পারেন, আবার ইচ্ছা করলে জাহান্নামের ইটও হতে পারেন নেক কাজ না করে গুনার কাজ করে। তৃতীয় নম্বর প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে মাল অর্জন করেছো। ওয়ান ফাকা, এবং কোন খাতে তুমি ব্যয় করেছো। আপনি আমি যে মাল অর্জন করি, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ বিদেশে থাকেন, যে যেভাবে অর্জন করছেন হালাল পথের ইনকামে আপনাকে জান্নাত পৌঁছাবে, আর হারাম পথের অর্জনে আপনাকে জাহান্নামে পাঠিয়ে দিবে। আপনার সম্পদ আল্লাহর বরণে এই সম্পদ পেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আপনি এই সম্পদ আল্লাহর পথে খরচ করলেন না, হারাম কাজে ব্যয় করলেন। ওখানে ফুটবল টিম খেলা হচ্ছে, সেখানে আপনি টাকা দিলেন, অথচ মসজিদে দিতে পারলেন না, একজন ফকির মিসকিনকে দিতে পারলেন না। এটা আপনার জন্য বড় দুর্ভাগা, বড় হতভাগা। এই জন্য আপনার সম্পদের জাররা করে হিসাব দেওয়া লাগবে। মনে রাখিয়েন কোন দিক থেকে আয় করলেন আর কোন দিকে ব্যয় করলেন। সর্বশেষ যে প্রশ্ন করবে সেটা হলো ওয়ামা আমিলা ফিমা আলিমা, আমি আপনি যা জানি সে অনুযায়ী কি পরিমাণ আমল করলাম, সে অনুযায়ী প্রশ্ন করা হবে। আমরা এখানে সবাই জানি নামাজ না পড়লে জান্নাত যাওয়া যাবে না। সুদ খাওয়া হারাম, এমন হারাম গুনাহ যেটা আপনার সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা করা, নাউযুবিল্লাহ মাআযাল্লাহ। এরপরে পরের হক নষ্ট করা হারাম, পরের হক লুণ্ঠন করা, দখল করা, এগুলো হলো জাহান্নামে যাওয়ার টিকিট বুকিং করা। এত কিছু জানার পরও সবাই জানে কম বেশ, মানে কয়জন। এই জন্য ভাইরা যারা মানবেন লাভবান আপনি হবেন, মানবেন না যারা ক্ষতি আপনার জন্য অপেক্ষা করতেছে। যুগে যুগে বহু জাননেওয়ালা লোক ছিল, মাননেওয়ালা লোক ছিল খুবই কম। আবু জাহালও অনেক কিছু জানতো কিন্তু মানতো না, যার জন্য আজকে তার বাড়ি হয়েছে টয়লেট। যত পৃথিবীর যত হাজিরা হজা কম তার বাড়িতে পেশাব পায়খানার জায়গা। আর দেখেন বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী গোলাম, কোথায় সে কালো মানুষ, আল্লাহু আকবার, জান্নাতের মেহমান, আশরায়ে মুবাশশারা দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পেলে সংবাদ। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা মানবেন, আর এই আলোচনা তারাই মানবে সাইয়াযাক্কারু মান ইয়াখশা, যার ভিতরে আল্লাহর ভয় আছে, পরকালের চিন্তা আছে, জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় যার ভিতরে আছে, সেই আপনার এই উপদেশ গ্রহণ করবে। তাহলে আমরা পাঁচটা জিনিস খেয়াল রাখবেন। জীবন কোথায় কাটালাম, যৌবন কোথায় কাটালাম, কোন পথে মাল আয় করলাম, কোন পথে মাল ব্যয় করলাম, যে পরিমাণ জানি সেই পরিমাণ মানলাম কিনা, আমাকে হাসরের ময়দানে জবাব দেওয়া ছাড়া এক কদম করতে পারবো না। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।